কর্কটের ফেব্রুয়ারি 2026 ভাগ্যের চাকা হঠাৎ করে থমকে যাবে। আর অনেক বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সমস্যা বৃদ্ধি পাবে। এমনতর অবস্থান হঠাৎ করে কর্কট রাশির জন্য একটি অশুভ বার্তা। কিন্তু যে কোনো সমস্যাই থাকুক না কেন, তার সমাধান রয়েছে। সমাধান যখন থাকে তখন কোনো সমস্যাটাই ভীষণভাবে দুশ্চিন্তার কারণ হয় না। কিন্তু মানুষকে সব সময় আশা রাখতে হবে যে কখনো ভালো কখনো মন্দ প্রভাব পড়বে, কিন্তু তাই বলে থেমে গেলে হবে না। বরঞ্চ নতুন উদ্যম করে যাতে ফেব্রুয়ারি মাসটা যতটা সম্ভব সমস্যাগুলো দূর করে এগিয়ে যাওয়া যায় সেটি করতে হবে। কেন এই ধরনের সমস্যা দেখা যাবে আমরা বিচার করব, আপনাদের সামনে তুলে ধরব। এবার আমরা প্রথম আসছি যে সমস্যা নিয়ে, সেটি হচ্ছে ভাগ্যে অর্থাৎ নবম স্থানে কর্কট রাশির শনি অবস্থান করছে। আর কর্কট রাশির চন্দ্রের পূর্ণ দৃষ্টিতে রয়েছে শুক্র, চন্দ্রের একমাত্র শত্রু বুধ। এই দুটি গ্রহ মূলত চন্দ্রের পূর্ণ দৃষ্টিতে অর্থাৎ 180 ডিগ্রিতে অবস্থান করছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনাদের 2-3টি সমস্যা অত্যন্ত বৃদ্ধি করবে। যেমন মান সম্মান হানি হওয়ার একটি সমস্যা রয়েছে। অযথা ক্রোধের কারণে সমস্যা বৃদ্ধি পাবে। নেশাদ্রব্য সেবন বা বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা 100%। এগুলো থেকে দূরে থাকতে হবে। যদিও চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, কিন্তু সেটি তৈরি হয়েছে সপ্তম স্থানে। সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করায় মাঙ্গলিক বিষয় বৃদ্ধি করছে। অর্থাৎ এই যে সমস্যা, এগুলি কিন্তু শুভ নক্ষত্র বা শুভ অবস্থান হলে কিঞ্চিত কমে। যেহেতু বুধ চন্দ্রের একমাত্র শত্রু, সে পূর্ণ দৃষ্টি প্রদান করলে এবং চন্দ্র সক্ষেত্রে রয়েছে কর্কট রাশিতে, এমতো অবস্থায় তাদের আমরা সমস্যাগুলির যেমন তুলে ধরব কথা, ঠিক তেমনিভাবেই আমরা তার প্রতিকার ব্যবস্থা বলে দেব। আমরা প্রথমে গাণিতিক পদ্ধতি অনুযায়ী গোচর অর্থাৎ গ্রহ রাকে কোথায় রয়েছে সেটি বলে নেব। বৃহস্পতি মিথুন রাশিতে, কর্কট সক্ষেত্রে কর্কট রাশিতেই আছে, কেতু ধন স্থানে রয়েছে এবং সপ্তম স্থানে 4টি গ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে চন্দ্রের পূর্ণ দৃষ্টিতে। রবি, বুধ, শুক্র, মঙ্গল। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে। কিন্তু এই যোগগুলির পূর্ণ সুফল কর্কট রাশির জাতক জাতিকারা পাবে না। অষ্টম স্থানে রাহু রয়েছে। গাঁটের ব্যথা এবং বকেয়া পাওনা যে আদায় হওয়ার সম্ভাবনা তা ক্ষীণ হয়ে যাবে, ঋণ বৃদ্ধি পেতে পারে। রাহু অষ্টম স্থানে থাকলে ব্যথা বেদনা ইত্যাদি বেড়ে যায় এবং সবচাইতে বড় যে সমস্যাটা ঋণ, এটি বৃদ্ধি পায়। অযথা মানুষের সঙ্গে সমস্যা বাড়ে, তর্ক বিতর্ক ইত্যাদি ক্ষেত্রে। ভাগ্যে শনি কখনোই শুভ ফলদায়ক নয়। এক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে শনির অবস্থান এবং দ্বাদশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতির অবস্থান। সুতরাং অনেক গ্রহের অবস্থানই খুব ভালো এমন বলা যায় না। এবার আমরা অ্যাট এ গ্লান্স পরপর বলে যাচ্ছি কোথায় ভালো কোথায় মন্দ। শরীর মন ভালো যাবে, ধন স্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ। রোগ ব্যাধির মধ্যে চর্ম, চক্ষু ও গাঁটের ব্যথায় বা যাদের বাতের ব্যথা রয়েছে
সেই বাতের ব্যথাতেও কষ্ট পাবে। ভাগ্যের চাকা হঠাৎ করে থমকে যাবে, হওয়া কাজ হবে না, এক্ষেত্রে ভাগ্যের পরিহাস হবে। কর্মক্ষেত্র শুভ, কর্মে শুভ একাধিক পরিবর্তন রয়েছে, ব্যবসার শুভ পরিবর্তন হবে, আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ। নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। শুধুমাত্র আপনাদের জন্য প্রতিকার ব্যবস্থা কেমনতর হতে পারে সেটি আমরা বলে দিচ্ছি, অর্থাৎ সমস্যাগুলো শুনলেন। সমাধানের পথ কি আছে? প্রত্যেক দিন সন্ধেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময়, ওং ঐং ক্লিং সময়, বারবার শুনবেন। ওং ঐং ক্লিং সময়, স্ক্রিনে লেখা দেখতে না পেলে বারবার শুনবেন, শুনে শুনে করবেন। ওং ঐং ক্লিং সময় 28 বার। মুনস্টোন ব্রেসলেট পরিধান অবশ্যই করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকতে গেলে মুনস্টোন ব্রেসলেট অবশ্যই পরিধান করবেন, অথবা ম্যাকালাইট ব্রেসলেট। কেননা মনে রাখতে হবে, বুধের মতন গ্রহ সে বন্ধু গৃহে আছে, তার শক্তি বৃদ্ধি হয়েছে, তারপরে তার পূর্ণ দৃষ্টিতে পড়েছে চন্দ্র। সুতরাং যদি বুধের প্রতিকার হিসাবে করতে চান, তাহলে ম্যাকালাইটের চাইতে সেরা প্রতিকার এই মুহূর্তে আপনাদের জন্য কিছু হতে পারে না। তাহলে মুনস্টোন ব্রেসলেট পরিধান করতে পারেন, ম্যাকালাইট ব্রেসলেট পরিধান করতে পারেন। যে সমস্ত মানুষদের দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে বিপরীত লিঙ্গ দ্বারা সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছেন, তখন ম্যাকালাইট ব্রেসলেট পরিধান করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। শনিবার দিন নিরামিষ আহার করবেন, কেননা শনি নবম স্থানে রয়েছে। এক্ষেত্রে শনির বিশেষ প্রতিকার দরকার নয়। আপনারা শনির নীল পোশাক বর্জন করবেন এবং নিরামিষ আহার খাবেন, এতেই শনিদেব তুষ্ট হবেন। পারলে দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন বা দক্ষিণাকালীকে প্রণাম জানাবেন। প্রণাম মন্ত্র: ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অনুষ্ঠান ভালো লাগলে কর্কট রাশির জাতক জাতিকারা সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আপনাদের সমস্যা যেমন রয়েছে, সমাধানের পথ পরপর বলে দিলাম। যা সমাধানের পথ বললাম তার জন্য বিশাল অর্থ খরচ আছে তেমন ব্যাপার নয়। শুধুমাত্র বীজমন্ত্রগুলো করলেই আপনারা ভালো থাকবেন। যারা আর্থিকভাবে কিছুটা ভালো অবস্থায় রয়েছেন তারা ম্যাকালাইট ব্রেসলেট পরবেন বা মুনস্টোন ব্রেসলেট পরিধান করবেন, এতে অনেক ভালো থাকবেন। সকলে ভালো থাকুন।